অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। ১১তম দিনের প্রচারণায় সরগরম রাজধানী। সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দোরগোড়ায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থানের ব্যবস্থা, গ্যাস সংকট দূর করা সহ নানা সংকট সমাধানের আশ্বাসও দিচ্ছেন তারা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি নিয়েও আছে বিভিন্ন অভিযোগ। তবে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান তরুণ ভোটাররা। রাজধানীর ঢাকা ৪ আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, নির্বাচনী গণসংযোগে প্রার্থীরা ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন এবং ভোটাররা প্রার্থীদের কাছে কী ধরনের অভিযোগ এবং প্রত্যাশার কথা তুলে ধরছেন? তাই রাজধানী জুড়েই কিন্তু পুরোপুরি জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন প্রতিটি ভোটারদের কাছে। আমরা এখন অবস্থান করছি নির্বাচনী আসন ঢাকা ৪-এ, যেখানে জামায়াত ইসলাম ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী জয়নুল আবেদিন তিনি গণসংযোগের পূর্বে একটি সভা করছে, যেখানে এখানকার এলাকাবাসী রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলেছেন, এলাকার সমস্যাগুলো শুনেছেন এবং তিনি নির্বাচিত হতে পারলে কি ধরনের কাজ করতে চান সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং ভোটাররাও কিন্তু তাদের যে সকল আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো কিন্তু তারা প্রার্থীদেরকে জানাচ্ছেন, এলাকার কি ধরনের সমস্যা রয়েছে সেগুলো তুলে ধরছেন এবং কোন সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন সেগুলো কিন্তু সবাই মিলে আলোচনা করে সেই সমস্যাটি সমাধানের আশ্বাস তিনি দিচ্ছেন। আমরা একটু প্রার্থীর সঙ্গে কথা বলবো। একটু জানাবেন আপনার এলাকায় নির্বাচনী পরিবেশ কেমন আছে, কোন কাজটা সবার আগে আপনি করতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা ৪-এ নির্বাচন পরিবেশ ভালোই ছিল, কিন্তু গত 2 দিনে বিশেষ পরশু দিন এবং তার আগের দিন আমাদের 52 নম্বর ওয়ার্ডে আমাদের বন্দির উপরে হামলা করা হয়েছে, যার কারণে পরিবেশটা আমরা যতটুকু ভাবছিলাম যে নিরাপদ, কিন্তু এখন কিছুটা শঙ্কিত আমরা যে আসলে আমাদের বন্দির উপর আক্রমণ। তারা 2 জনই হাসপাতালে আছে বর্তমানে চিকিৎসাধীন। এটা আমাদের কিছুটা মানে আশঙ্কার সৃষ্টি করেছে যে আসলে পরিবেশটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে। কোন কাজটা সবার আগে করতে চান নির্বাচিত হতে পারলে? নির্বাচিত হলে সবার আগে এখানে গ্যাসের সমস্যাটা প্রকট। গ্যাসের সমস্যার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং আশা করি সেটা দিয়ে আমি আমার কাজ শুরু করব। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে গ্যাস সমস্যার সমাধান তিনি করতে চান এবং নির্বাচনী পরিবেশ নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে পরিবেশ ভালো হবে এবং ভোটারদের প্রত্যাশা নির্বাচনের দিন তারা সুষ্ঠু মতো সঠিক মতো কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। তো এই ছিল ঢাকা ৪ আসন থেকে আমার কাছে সর্বশেষ তানি। ধন্যবাদ আপনাকে।